মোহাম্মদ ফাতিহ ওনার কাছে যেই কামান ছিল পৃথিবীর কারো হাতে ছিল না। কুস্তুনতুনিয়া অর্থাৎ তুর্কির যে রাজধানী ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের চতুর্দিকে যে প্রাচীর ছিল, হ্যাঁ, এই প্রাচীর সম্পর্কে খ্রিস্টানদের বক্তব্য কি ছিল? আকাশ ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হতে পারে, আমাদের এই প্রাচীর ভেঙ্গে কেউ আমাদের শহরে ঢুকবে এ হবে না। এবং তার যে সমুদ্র পথ যেটা দেখেন আপনি, এইখান দিয়ে যে কোনো জাহাজ ঢুকবে এই ক্ষমতাও নাই। বিশাল বিশাল লোহা চুকা চুকা করে ধার করে করে এখানে রাখা আছে। মোহাম্মদ বিন ফাতিহ এই জায়গা পার করছেন কেমনে? 5 কিলোমিটার জায়গা নৌকার নিচে আলকাতরা তেল মাইখা, কাঠ বিছায় কাঠের উপর তেল মাইখা পাহাড়ের উপর দিয়ে উঠাইয়া নিয়ে ওই পাশে ছেড়ে দিচ্ছে। ওরা ডরে গেছে গা। নম্বর 2, ওই যে পৃথিবীর সবচেয়ে বড় কামান যখন গোলা ছুরা হইল, গোলা ছুটতে 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 ওনার যে উস্তাদ উনিও সেজদাত করে কাঁদতেছেন। এই কান্দার বদৌলতে প্রাচীর ভেঙ্গে গেল। ওদের দাবি কি ছিল? এটা আকাশ ভাঙবে, পাহাড় ভাঙতে পারে, তাদের প্রাচীর ভাঙবে না। আল্লাহ পাক ভেঙে দিয়েছেন মুহাম্মদের হাতে। 19 বছরের একটা পোলা, 19 বছরের পোলা। আর আমগর 60 বছরের বুড়ারাও কি কয়? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। ওই বুড়া, তুমি কি বুঝো দুনিয়া?